হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে জুওলজি 7 চ্যাপ্টারে বক্ষপিঞ্জর নিয়ে আলোচনা করব। আজকে আমরা বক্ষপিঞ্জর বা থোরাসিক কেস, বক্ষপিঞ্জর। তো দেখো, বক্ষপিঞ্জরের ভিতরে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হচ্ছে স্টার্নামের বিষয় নিয়ে আলোচনা করব। তার স্টার্নামের বিষয়ে আলোচনা করার আগে বক্ষপিঞ্জর কী বা কী নিয়ে বক্ষপিঞ্জর গঠিত হয় সেটা একটু জানা দরকার। বক্ষপিঞ্জর কী নিয়ে গঠিত হয়? বক্ষপিঞ্জর আসলে তিনটা জিনিস নিয়ে গঠিত হবে। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে স্টার্নাম। বক্ষপিঞ্জর বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে গঠিত হবে। স্টার্নাম, একটা পরশুকা একটা থাকে না, পরশুকা অবশ্যই 12 জোড়া থাকবে। তো একটা স্টার্নাম, 12 জোড়া পরশুকা ও 12টা থোরাসিক কশেরুকা। এটা হচ্ছে তোমার স্টার্নাম, ঠিক আছে। এখানে স্টার্নামের তিনটা অংশ থাকে, ম্যানুব্রিয়াম, দেহ আর জিফাইড প্রসেস। এখানে জিফাইড প্রসেসটা নাই। সো এটা একটা স্টার্নাম। সো একটা স্টার্নাম লাগবে, মানে বক্ষপিঞ্জর গঠিত হতে হলে একটা স্টার্নাম লাগবে আমার, আর 12টা থোরাসিক কশেরুকা লাগবে এবং 12 জোড়া বা 24টা পরশুকা লাগবে বা রিপস লাগবে, ঠিক আছে। তো দেখো, বক্ষপিঞ্জরে তাহলে কী কী পাইলাম আমরা এখানে? বক্ষপিঞ্জর গঠিত হতে গেলে কী কী লাগবে? একটি স্টার্নাম, 12 জোড়া পরশুকা এবং 12টি থোরাসিক কশেরুকা লাগবে। থোরাসিক কশেরুকার ভিতরে যে টাইপ বলছিলাম গতদিন বা গত লেকচারে, যে কশেরুকা যে 5 প্রকার টাইপ আছে, তার ভিতরে এই বক্ষপিঞ্জর গঠিত হয় থোরাসিক কশেরুকা দিয়ে। কেননা থোরাসিক কশেরুকার ডেমিফ্যাসেট থাকে, যেটা অন্য ডেমিফ্যাসেট থাকার কারণে থোরাসিক কশেরুকাগুলো পরশুকার সাথে অ্যাটাচড হইতে পারে, কিন্তু অন্য কশেরুকার ডেমিফ্যাসেট থাকে না। এই জন্য কি এরা পরশুকার সাথে অ্যাটাচড হইতে পারে না, ঠিক আছে। এই জন্য শুধুমাত্র এখানে থোরাসিক কশেরুকাটা আসবে। তো বক্ষপিঞ্জর হতে গেলে তাহলে এই তিনটা জিনিস লাগবে আমার, একটি স্টার্নাম, 12 জোড়া পরশুকা এবং 12টি থোরাসিক কশেরুকা। এখন আজকে আমরা স্টার্নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টার্নামটা কি? বক্ষপিঞ্জরের সামনের দিকে যে অংশটি থাকবে সেটাকে বলবো আমরা স্টার্নাম। তো স্টার্নাম হচ্ছে আসলে দেহের মিডিল বরাবর, দেহের মধ্যরেখা বরাবর সম্মুখভাগে যেটা অবস্থিত সেটাকে বলবো আমরা স্টার্নাম। মানে বক্ষপিঞ্জরের মোট কথা এভাবে মনে রাখবে যে বক্ষপিঞ্জরের সামনের দিকে যে বোনসটা থাকবে সেটা হচ্ছে তোমার স্টার্নাম বা উরফলক, ঠিক আছে। এখন দেখো, স্টার্নামের কী কী অংশ থাকে সেগুলো একটু দেখবো। একটা স্টার্নাম যদি আমি আঁকি, তাহলে আঁকার দরকার নেই, এখানে যেহেতু আছে এটাতে দেখাই। তো দেখো, একটা স্টার্নামের বেসিক্যালি 3টা অংশ থাকবে। একটা স্টার্নামের এটাকে বলবো আমরা ম্যানুব্রিয়াম। এটাকে বলবো আমরা দেহ। এটা ম্যানুব্রিয়াম, এটাকে বলবো আমরা দেহ, এবং নিচের দিকে জিফয়েড প্রসেস থাকে। জিফয়েড প্রসেসটা আসলে একটু ছোট। তার মানে আমরা যদি ফিগারে আঁকি তাহলে এমন দেখবো যে, দেখো, একটা স্টার্নাম আঁকলে এমন দেখা যাবে। তো দেখো, এটাকে বলবো আমরা কি? ম্যানুব্রিয়াম। এটাকে বলবো দেহ, এবং এটাকে বলবো জিফেড প্রসেস, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার একটা স্টার্নামে 3টা অংশ এভাবে থাকবে আসলে। তো দেখো, এখানে একটু এটা ডিপ্রেশন দিও, কেননা এটা জুগুলার নষ্ট, এটা একটু ডিপ্রেশনই হবে, মানে এটা একটু ডিপ্রেশন আঁকলে ভালো হয়। এভাবে একটু ডিপ্রেশন দেখাই দিবা।
এটাকে বলবো আমরা জুগুলার নস, জুগুলার নস। এখানে হচ্ছে ক্লাভিকল যুক্ত থাকে, এখানে ক্লাভিকল যুক্ত থাকবে, ঠিক আছে। এই অংশটাতে, এই দুইটা অংশটাতে কী যুক্ত থাকবে? ক্লাভিকল। এবং এখানে থাকবে হচ্ছে তোমার ফার্স্ট রিব বা প্রথম পশুকাটা এখানে যুক্ত থাকে, ঠিক আছে। এবং দ্বিতীয় পশুকা যুক্ত থাকে হচ্ছে কি ম্যানোব্রিয়াম আর দেহের যে সংযোগস্থল, এখানে যুক্ত থাকবে দ্বিতীয় পশুকা। এখানে থাকবে সেকেন্ড রিব বা দ্বিতীয় পশুকা যুক্ত থাকবে এখানে। এবং 3, 4, 5, 6, 7, এখানে এই 7 পর্যন্ত পশুকা সরাসরি অ্যাটাচ থাকবে। এটা হচ্ছে 3rd, 4th, 5th, 6th এবং 7th। এই 7টা পশুকা এখানে যুক্ত থাকবে, ঠিক আছে। 7টা পশুকা এখানে যুক্ত থাকবে পর্যায়ক্রমে। তো এই 7টা পশুকা মানে 7 জোড়া পশুকাকে, এটা তো মানে 2 সাইডেই থাকবে। তো দেখো এই 7 জোড়া পশুকাকে আমরা কি বলবো? আসল পশুকা, কেননা এরা ডিরেক্ট স্টার্নামের সাথে যুক্ত থাকতে পারে, ঠিক আছে। মানে আমরা যদি একটা দেখো এইভাবে যুক্ত থাকবে, এই যে পশুকার এক প্রান্ত থাকবে তোমার এখানে স্টার্নামের সাথে, মনে করলাম এটা হচ্ছে কি ফার্স্ট রিব মনে করলাম। তো এইখানে হচ্ছে যুক্ত থাকবে কি স্টার্নামের সম্মুখ অংশটা, এটা রিবসের সম্মুখ অংশটা স্টার্নামের সাথে যুক্ত থাকবে। এবং পশ্চাৎ অংশ বা পিছনের অংশটা এই যে ভার্টিব্রার সাথে যুক্ত থাকবে, ভার্টিব্রার সাথে যুক্ত থাকবে, এভাবে যুক্ত থাকবে ভার্টিব্রার সাথে, ঠিক আছে। তো দেখো এইভাবে আসলে যুক্ত থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে থোরাসিক কেস। তাহলে এখানে কি হলো? সরাসরি 7 জোড়া পশুকা স্টার্নামের সাথে যুক্ত থাকবে। তাহলে দেখো আমরা স্টার্নামের অংশগুলো কী কী পাইলাম, যেহেতু আজকে স্টার্নামটা পড়ছি। তো দেখো স্টার্নামের অংশ পাইলাম কী কী। বেসিক্যালি স্টার্নামের অংশ থাকবে হচ্ছে 3টা। একটা হচ্ছে ম্যানোব্রিয়াম, দেহ, আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। এই 3টা অংশ থাকবে, ম্যানোব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। আর এর ভিতরে যদি আমি অংশগুলোর নাম বলি, তাহলে এটা হচ্ছে জুগুলার নস। সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে জুগুলার নস। মানে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে জুগুলার নস, এটা হচ্ছে ক্লাভিকল যুক্ত থাকবে বা ক্লাভিকুলার ইন্ড, ঠিক আছে। স্টার্নো ক্লাভিকুলার ইন্ড বলা হয় এটাকে, স্টার্নো ক্লাভিকুলার এন্ড। আর এটাকে বলবো আমরা জুগুলার নস। সবার উপরে যেটা ছিল সেটাকে বলবো জুগুলার নস। তাহলে এটা জুগুলার নস, এটা স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এবং এখানে যুক্ত থাকবে হচ্ছে ফার্স্ট রিবটা হচ্ছে কোথায় যুক্ত থাকবে? এখানে যুক্ত থাকবে হচ্ছে ফার্স্ট রিব, এখানে যুক্ত থাকবে হচ্ছে সেকেন্ড রিব বা দ্বিতীয় পশুকা। এখানে প্রথম পশুকা, এখানে দ্বিতীয় পশুকা যুক্ত থাকবে হচ্ছে কি ম্যানোব্রিয়াম এবং দেহের মাঝখানে ম্যানিব্রো স্টার্নাল জয়েন্টের এখানে ম্যানিব্রো স্টার্নাল জয়েন্ট এখানে যুক্ত থাকবে হচ্ছে তৃতীয় পশুকা। এবং এখানে দেখো এটা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা যে এখানে 5 জোড়া পশুকার যে খাত থাকবে আর কি, 5 জোড়া পশুকা এখানে অ্যাটাচড হয়। এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম 7টা পশুকা এখানে যুক্ত থাকবে। এখানে সরাসরি 5টা পশুকা যুক্ত থাকবে, মানে যে টোটাল 7 জোড়া পশুকা স্টার্নামের সাথে যুক্ত থাকে। তার ভিতরে 2টা পশুকা থাকবে তোমার হচ্ছে ম্যানোব্রিয়ামের সাথে, এবং 5টা সরাসরি দেহের সাথে থাকবে, মানে স্টার্নামের দেহের সাথে থাকবে। এখানে 5টা থাকবে, 5টা খাত থাকবে। দেখো 1, 2, 3, 4 এবং 5, এই 5টা খাত থাকবে এখানে, ঠিক আছে। তো এইটা হবে এর মানে গঠনটা, মানে স্টার্নামের গঠনটা আসলে এইভাবে হবে। আর স্টার্নামের কাজটা কি? এটা হচ্ছে বক্ষপিঞ্জর তৈরি করে, ঠিক আছে। আর বক্ষপিঞ্জরের কাজটা যদি বলো যে বক্ষপিঞ্জর আমাদের কি শরীরে কী কাজ করে থাকে, বক্ষপিঞ্জর হচ্ছে তোমার শরীরের ভিতরে যে নরম এবং গুরুত্বপূর্ণ বা ভাইটাল অর্গান যেগুলো রয়েছে, যেমন হার্ট, কিডনি, লাং, তো ওইগুলোকে কী করবে? বাইরের আঘাত থেকে কী করবে? রক্ষা করবে, ঠিক আছে। এই রক্ষা করাটাই হচ্ছে এই থোরাসিক কেসের কাজটা।